জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সকলের চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত, কোটি কোটি প্রণিপাত। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, একেলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, একেলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জয়ছে না চায় সে তৈছে করে নিত্য। কে কি একমাত্র ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর সবাই ভিত্ত। আর শাস্ত্র কি বলছে, যারে জয়ছে না চায় সে তৈছে করে নিত্য। অর্থাৎ আমরা মনে করছি আমরা করছি, কিন্তু কোনো কিছুই আমাদের হাতে নেই। গোবিন্দের ইচ্ছায় আমরা ভক্তি জীবন যাপন করলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে আজ থেকে বাধ্য করাচ্ছে। যারা আসরিক প্রবৃত্তির লোক, তারা ভাবে আমার ইচ্ছায় যে আমার সংসার চলছে, জগৎ সংসার চলছে। কিন্তু একজন কৃষ্ণ ভক্ত সে সর্বদাই অনুভব করবে যে তার ইচ্ছাতেই আমার আসা যাওয়া, আমার নিজের ইচ্ছায় হতে পারে না। এই ভক্তি জীবন মানে প্রতিদিন একটু একটু করে কৃষ্ণের উপরে নির্ভরতা বাড়ানো, একটু একটু করে তার প্রতি নির্ভরতা, যে তিনি যেমন চালাবে তেমনি চলবো। আমার সিদ্ধান্ত না, আমার পরিকল্পনা করে আজ পর্যন্ত কেউ বাস্তবায়িত হয় না। ভাগবতের নবম স্কন্ধের 4th অধ্যায়ে এক অদ্ভুত উপাখ্যান লীলা কাহিনী রয়েছে ভক্তের। 10ম স্কন্ধ থেকে কৃষ্ণ লীলা শুরু হয়েছে, তার আগে পর্যন্ত ভাগবতে ভক্তের মহিমা বর্ণনা করা হয়েছে। কেমন ভক্ত? নবম স্কন্ধের ভাগবতের 4th অধ্যায়ে অম্বরীশ মহারাজের উপাখ্যান রয়েছে। অম্বরীশ মহারাজ কে ছিলেন? সুখদেব গোস্বামী বলছেন নভগের পুত্র, মনুর পুত্র হচ্ছে নভগ, এই নভগের পুত্র হচ্ছে নাভাগ, এই নাভাগের পুত্র হচ্ছে অম্বরীশ মহারাজ। পিতা কেমন দেখুন, এই নাভাগ যখন গুরুকুলে গিয়ে বিদ্যা অর্জন করতে গিয়েছিল, তখন বাকি ভাইরা বাবার সম্পত্তি ভাগ করে নিয়েছিল। ও যখন গুরুকুল থেকে ফিরে এসে আমার ভাগের অংশ কই চাইছে, তখন সেই তার নাভাগের ভাইরা পিতাকে দেখিয়ে দিচ্ছে, বলছে এইটি তোমার ভাগে পড়ে আছে। বাবাকে দেখিয়ে দিচ্ছে যে ভাগে তোমার সম্পত্তি এইটা পড়ে আছে। বাবাকে জিজ্ঞাসা করছেন, তাই তুমি শুধু আমার ভাগে, আর কিছুই নাই তাই বলছে? তা বলছে, না, তোমার সাথে ভাইরা প্রতারণা করেছে। এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে? তাদের সেই বাক্য তুমি বিশ্বাস করো না। তুমি এক কাজ করো। কি করবে? তুমি একটা বলছে অঙ্গিরাগতীয় ঋষিরা এক মহাযজ্ঞ করছে, সেই যজ্ঞতে তুমি দুটি বৈদিক মন্ত্র বর্ণনা করবে। তোমার এই কাজে খুশি হয়ে তারা তোমাকে অনেক ধন সম্পদ দেবে। তাতেই রাজি হয়ে গেল। ভাইদের সাথে ঝগড়া করতে যায় না, কিন্তু যে কেন দিলি না। ভক্তি জীবন দেখুন একবার, মানে যেটা পিতা বলে দিল সেটা কি মান্যতা। সেই নাভাগের পিতা ওই রকম, তার পুত্র হচ্ছে অম্বরীশ মহারাজ। বলছেন সেই অম্বরীশ মহারাজ কেমন ছিলেন? তিনি সারা পৃথিবীর রাজা ছিলেন, সারা পৃথিবীর রাজা, সপ্তদ্বীপের রাজা। বলছে এইরকম ঐশ্বর্য লাভ করা অত্যন্ত কঠিন, দুর্লভ। কিন্তু অম্বরীশ মহারাজ ভালোভাবেই জানতেন এই সমস্ত ঐশ্বর্য জড় জগতিক, মাটির ঢেলা, থাকবে না।
ভক্তের লক্ষণ দেখুন। ভাগবতে কৃষ্ণ লীলা, কৃষ্ণের মহিমা বুঝবার আগে ভক্তের মহিমা বর্ণনা করা হয়েছে বারবার। কেমন ভক্ত? এই ভক্তি জীবন যাচন করার জন্য শাস্ত্র বলছে তোমার পয়সা আছে, ঐশ্বর্য আছে কিনা এটা বিচার্য নয়। কেবলমাত্র বিচার তোমার ভেতরে গোবিন্দের প্রতি মনোভাবটা কি রয়েছে, ঐশ্বর্য আছে কি নেই, বিদ্যা আছে কি নেই, এর উপর নির্ভর করে না। মহারাজা সপ্ত দ্বীপ সমৃদ্ধ এই পৃথিবীর রাজা হওয়া সত্ত্বেও তিনি সেই সমস্ত জিনিস বলছেন জানতেন এগুলো সবই বিনষ্ট হয়ে যাবে, মাটির ঢেলার মতো মনে করতেন। কিন্তু অভক্তরা যদি মনে করুন প্রচুর ঐশ্বর্য পেয়ে যায়, তারা কি করবে? তারা তমগুণের পেছনে খরচ করবে, মদিরা পান, তারা তমগুণ বাড়াবে। আর ভক্তি জীবন যাপন অম্বরীশ মহারাজ দেখাচ্ছেন জগতে যে কি করে পয়সা ঐশ্বর্য থাকলেও কি করে গোবিন্দের চরণারবিন্দে মন রাখা যায়। তিনি কি করতেন? অম্বরীশ মহারাজ পরীক্ষিত মহারাজকে বলছেন, সুখদেব জানো এই অম্বরীশ মহারাজ এমন ভগবত ভক্ত ছিলেন যে তিনি সমগ্র জড়জগৎটাকে একটা মাটির ঢেলার মতো তুচ্ছ মনে করতেন, মাটির ঢেলার মতো তুচ্ছ। সেই অম্বরীশ মহারাজকে একবার মহা তেজস্বী এক ব্রাহ্মণ অভিশাপ দিয়েছিল, কিন্তু সেই ব্রহ্ম সাপ তাকে স্পর্শ করে না। পরীক্ষিত মহারাজ অবাক হয়ে গেলেন, ব্রাহ্মণ অভিশাপ দিচ্ছে কিন্তু সেই সাপ স্পর্শ করে না। বলছে না গো, ভগবত ভক্তকে ব্রাহ্মণের দেওয়া সাপও স্পর্শ করে না। তখন ভগবানের ভক্তের মহিমাটা দেখুন একবার। বলছেন সেই কাহিনী শুনতে চাইলেন পরীক্ষিত মহারাজ, বলতে শুরু করলেন সুখদেব নবম স্কন্ধের 4th অধ্যায়ে অম্বরীশ মহারাজের ভগবত ভক্তি। বলছে জানো অম্বরীশ মহারাজ কি করে জীবনযাপন করতেন? জয় রাধে। ভক্তি জীবন দেখুন। আমাদের কিন্তু ভাগবত শ্রবণের উদ্দেশ্য বারবার আমি বলার চেষ্টা করছি, এটা প্রয়োগমূলক শাস্ত্র। জীবনে প্রয়োগ করলেই ভাগবত শ্রবণ সার্থক। অম্বরীশ মহারাজ রাজা ছিলেন, প্রজা শাসন করতেন, কিন্তু তিনি কি করতেন? বলছেন সবই মন কৃষ্ণ পদার বিন্দয়ে, সর্বদাই কৃষ্ণের চরণে মনটাকে ফেলে রাখতেন। সবই মন কৃষ্ণ পদার বিন্দয়ে। রাজা হয়েছেন, কিন্তু আমরা সংসারে দেখবেন সব সময় অজুহাত দিয়ে ভগবানের এই নাম করবো কখন, ঠাকুর বাড়ি যাবো কখন, সব সময় কাজের শেষ নাই। এই কাজগুলো শেষ করি, ছেলে পেলে বড় হয়ে যাক, মেয়ের বিয়ে হয়ে যাক, তারপর। কিন্তু বলুন তো আমাদের মনটাকে তো কেউ ধরে রাখে না, সেটা কেন আমরা দিতে পারি না? আমাদের মনটা তো আর ছেলে পিলে সংসার ধরে রাখে না। আমি ইচ্ছা করলেই তো দিতে পারতাম, কিন্তু আমি পারছি না। একজন কৃষ্ণ ভক্তকে শাস্ত্র শেখাচ্ছেন ভক্তি জীবন মানে সবই মন কৃষ্ণ পদার বিন্দয়ে, সর্বদাই নিরন্তর কৃষ্ণের চরণে মনটাকে ফেলে রাখতে হবে। অম্বরীশ মহারাজ রাজা ছিলেন, কিন্তু তাই করতেন। আপনি মনটা দেন নাই, কিন্তু সব দিয়ে দিয়েছেন, হাত পা ধন সম্পদ ঐশ্বর্য, ঠাকুরের সেবাতে অর্থ লাগাচ্ছেন, সব করছেন, কিন্তু মনটা দেন নাই। গোবিন্দ কিন্তু সেগুলোকে ধরবে না। ওটা হচ্ছে, কিন্তু যতক্ষণ না মনটা না দিচ্ছেন ততক্ষণ কৃষ্ণ সেবা পরিপূর্ণ রূপে হচ্ছে না। শাস্ত্র শিক্ষা দিল যে তোমাকে আগে মন দিতে হবে। গীতাতেও ভগবান বলেছেন মন মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুর, আমাকে মনটা দাও। অম্বরীশ মহারাজ কি করতেন দেখুন একবার, সবই মন কৃষ্ণ পদার বিন্দয়,
মনটা কৃষ্ণচরণে ফেলে রাখতেন। বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, আর কথা বললেই গোবিন্দের গুণগান করতেন। বদনে কোনো বাক্য বললেই গোবিন্দের গুণগান করতেন। আর কি করতেন? করো হরে মন্দির মার্জনা দেশ, হাত দিয়ে নিজে হাতে মন্দির মার্জনা করতেন। তিনি তো রাজা, 4-5টা দাস দাসী রাখতেই পারতেন, কিন্তু মন্দির মার্জনাটা হচ্ছে সেবা, তাই নিজের হাতে নিজের প্রভুর সেবা করবেন। রাজা হয়েও মন্দির মার্জনা করার ক্ষেত্রে দাস দাসী রাখেন নাই। দেখছেন, হাত দিয়ে কি করল? করো হরে মন্দির মার্জনা দেশ। আর কি করে? শুটিং, শুটিং মানে কান, কান চকার অচ্যুত সৎ কথা দয়ে, সর্বদাই কানটা খোলা রাখতেন যেন গোবিন্দের গুণকীর্তন শুনতে পাই সর্বদা। চোখ নয়ন দুটো কি করতো? বলে মুকুন্দ লিঙ্গা আলয়, মুকুন্দ লিঙ্গ আলয় দর্শনে দিশ। চোখ দুটো, নয়ন দুটো সর্বদাই গোবিন্দের বিগ্রহ দর্শনে ব্যস্ত থাকত। অঙ্গ স্পর্শ, এই ত্বক ইন্দ্রিয়, ওই ত্বক ইন্দ্রিয় কি করতো? তদ ভিত্ত গাত্ত স্পর্শ অঙ্গ সঙ্গম, ভগবত ভক্তের সঙ্গ করতেন যেন তাদের স্পর্শ পায়। যারা প্রকৃত ভগবত ভক্ত তাদের সঙ্গ করতেন। ঘানম, এই নাসিকা কি করতেন? ঘানম চ তৎ পাদ সরজ সৌরভ, ভগবানের যে বিগ্রহের চরণে যে চন্দন মিশ্রিত তুলসী দেওয়া হয়, সেই তুলসী নিয়ে ঘ্রাণ শুকতেন। ঘ্রাণম চ তৎ পাদ সরজ সৌরভ। আর শ্রীমৎ তুলসা রসনাং তদর্পিতে, আর জিহ্বায় কি দিতেন? গোবিন্দের যে নিবেদিত অন্ন এবং তুলসী পত্র। পাদ, চরণটা কি করত? হরে ক্ষেত্র পদানু সর্পণে, চরণ দিয়ে তীর্থক্ষেত্র অথবা মন্দির যেতেন। মাথাটা কোথায় রাখতেন? শিরো হিসি কেশ পদাভি বন্দনে, মাথা সর্বদাই গোবিন্দের চরণে নত হয়ে থাকত। এই পর্যন্ত বললেই হতো। বলছে আর কি করতো জানো? কামং চ দাস্যে, কামনা করতো গোবিন্দের কাছে, হে যে প্রভু, আমি যেন তোমার জন্মে জন্মে দাস হতে পারি। কামং চ দাস্যে ন তু কাম্য কামায়া, তার সাথে বলতো জয় রাধে, জয় রাধে, জয় রাধে। কামং চ দাস্যে, কামনা করত কেবলমাত্র আমি যেন তোমার জন্মে জন্মে দাস হই। তার সাথে বলছে ন তু কাম্য কাময়া, মানে আমার যেন অন্য কামনা না আসে, এটাও প্রার্থনা করত। যথা উত্তম শ্লোক জনাশয়ারথি, জয় রাধে। একজন কৃষ্ণ ভক্তের কি গুণ থাকবে? শাস্ত্র শেখালো এই দেহটা তোমাকে দেওয়া হয়েছে কৃষ্ণ সেবা করার জন্য। এই কৃষ্ণ সেবার জন্য প্রধান ইন্দ্রিয় দিয়েছে 8টা, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আর মন, এই 6টা, আর হাত আর পা, মাথা তার সাথে 9টা। এই নবমটাকে, তার মধ্যে প্রধান হচ্ছে মন। সেই জন্য শাস্ত্র কেমন শিক্ষা দিয়েছে দেখুন। ভগবত ভক্তির ওই সবই মন কৃষ্ণ পদারবিন্দতে শেষেই বলতে পারতাম, বলে না একদম আগে মন দিতে হবে, আগে মনটা দিতে হবে, আগে মন দিতে হবে। মন দেওয়ার পর কি করেছে? সে বদনটা হরিকথা বলতো, কান দিয়ে হরিকথা শুনতো, নয়ন দিয়ে গোবিন্দের বিগ্রহ দর্শন করত, গাত্র দিয়ে গোবিন্দের ভক্তের অঙ্গবর্ষ নিত, বদন দিয়ে জিহ্বা দিয়ে গোবিন্দের তুলসী পত্র প্রসাদ গ্রহণ করত,
নাকে গন্ধ নিতেন চন্দনের তুলসী, গোবিন্দের চরণে যেটা দেওয়া আছে। হাত দিয়ে নিজে মন্দির মার্জনা করত, চরণ দিয়ে মন্দিরে গমন করত, আর মাথাটা সর্বদাই গোবিন্দের চরণে ফেলে রাখত, আর ভেতরে ভেতরে প্রার্থনা করত, গোবিন্দ আমি যেন তোমার জন্ম জন্মে দাসানুদাস হতে পারি, আর যেন অন্য কামনা না আসে। এটি হচ্ছে ভক্ত। শাস্ত্রতে দেখছেন বলছি এইরকম যদি ভক্ত হয় কি হবে। জয় রাধে। দেখুন ভগবত ভক্তির কি গুণ। এবার দেখুন অম্বরীশ মহারাজ তাই বলে কি রাজকার্য পরিচালনা করতো না, সমস্ত কাজ করতো সংসারে, সারা পৃথিবীর দেখাশোনা করতেন, কিন্তু মনটি গোবিন্দ চরণে ফেলে রেখেছেন। তিনি কি করতেন বলছে এইভাবে সর্বদাই তিনি ভগবত ভক্ত ব্রাহ্মণদের উপদেশ গ্রহণ করে পৃথিবী শাসন করতেন। বলছেন মহারাজ অম্বরীশ সর্বদাই চেষ্টা করতেন কি করে ভগবানের সন্তুষ্টি বিধান করা যায়, এবং তিনি কি করতেন বলছেন যে মহারাজ অম্বরীশের যে নগরে যারা বাস করতেন তারা ওই যে সঙ্গ কেমন মহিমা দেখুন। একজন কৃষ্ণ ভক্ত থাকার সুবিধা দেখুন। পাড়াতে যদি একজন কৃষ্ণ ভক্ত সত্যিকারের থাকেন তাই সেই পাড়ার লোকও ভগবত ভক্ত হয়ে যাবে। তাই অম্বরীশ মহারাজ রাজ্যের নাগরিকরা ভগবানের লীলা কথা শ্রবণ কীর্তন করতেন, এবং তারা দেবতাদের প্রিয় যে স্বর্গলোক সেটা পেতে চাইতেন না, বলছে এই অম্বরীশ মহারাজের রাজত্বেই থাকবে। বলছেন কৃষ্ণ ভক্ত কেমন, বলছে সে যদি নরকেও থাকে কিন্তু গোবিন্দ গুণকীর্তন করতে পারে তাহলে সে সেই নরক থেকে আসতে চায় না। সে তাকে যদি মুক্তি দেওয়া হয় এই দেহতে আসবে না, তাও সে নিতে চায় না। গোবিন্দ ছাড়া সে কিছু চায় না। এই অম্বরীশ মহারাজ তার পুত্র সন্তান পত্নী গৃহ বন্ধু বান্ধব অলংকার সবকিছুই গোবিন্দ সেবার অঙ্গ মনে করতেন, যে এগুলো দেওয়া হয়েছে কেবলমাত্র গোবিন্দ সেবায় এরা সহযোগিতা করবে। পত্নী দিয়েছে আমাকে ভোগ করার জন্য নয়, পত্নী দিয়েছে গোবিন্দ সেবায় আমাকে সহযোগিতা করবে বলে। এইগুলো সবই তিনি গোবিন্দ সেবার উপকরণ মনে করতেন, এবং যদি উপকরণ যদি গোবিন্দ সেবায় না লাগে সেটা অনিত্য এবং তুচ্ছ বিষয় মনে করতেন। ভগবানের করুণায় সেই অম্বরীশ মহারাজের পত্নীও যথেষ্ট ভক্তিমতী ছিলেন। দুজনে মিলে একাদশী ব্রত করতেন। ব্রত মানে কি জানেন? ব্রত মানে হচ্ছে যখন আপনি নিয়ম করে নিষ্ঠা সহকারে করব বলে সংকল্প করবেন সেটাকে শাস্ত্রে বলা হয় ব্রত। অম্বরীশ মহারাজ কেমন একাদশী করতেন? তিনি এক বছর করে সংকল্প করতেন, এই একটি বছর আমি নিয়ম করে একাদশী ব্রত করব। বলছেন ভগবান তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তার সুদর্শন চক্রটা অম্বরীশ মহারাজকে দিয়ে দিয়েছিলেন। ভাগবতে বর্ণনা আছে সেই সুদর্শন চক্রের কাজ কি? ভগবত ভক্তকে রক্ষা করা আর অভক্তদের বিনাশ করা। বলছেন অম্বরীশ মহারাজ 1 বৎসর কাল একাদশী এবং দ্বাদশী ব্রত পালন করেছেন। প্রত্যেক 1 বছর পর 1 বছর ধরে করতেন। তারপর কার্তিক মাসে 3 রাত উপবাস করতেন, দশমী একাদশী দ্বাদশী উপবাস করে যমুনায় স্নান করে ভগবান শ্রীহরির অর্চনা করতেন মধুবনে। বৃন্দাবনের মধুবনে এই 1 বছর সংকল্প শেষে অর্চনা করতেন। কেমন করে একাদশী করতে হয় দেখুন। আর আমরা একাদশী এলে জিজ্ঞেস করতে শুরু করি কি খেতে পাবো, কি খেতে পাবো। একাদশীতে খেতে নাই না কি খেতে পাবো লোকে জিজ্ঞেস করে, তাহলে কি কি খাইতে পাওয়া যাবে? অম্বরীশ মহারাজ ভগবত ভক্তি জীবন যাচন করছেন কেমন ভাবে? বলছেন মধুবনে ভগবান শ্রীহরির অর্চনা করতেন। কেমন করে অর্চনা? সেই
অভিষেকের বিধি অনুসারে সর্বপ্রকার সুন্দর বস্ত্র, অলঙ্কার, সুগন্ধি ফুলমালা, পূজার অন্যান্য উপকরণ দ্বারা ভগবানের আরাধনা করতেন এবং ঐকান্তিক ভক্তি সহকারে কৃষ্ণ এবং জড় বাসনাশূন্য মহাভাগ্যবান ব্রাহ্মণদের পূজা করতেন। ভালো কথা, কিন্তু এই ঘটনা কি হলো? একবার এইরকম একাদশী করেছেন, সুন্দরভাবে একাদশী 1 বছর ধরে করেছেন। দ্বাদশীতে আপনারা জানেন যে দ্বাদশীতে নির্দিষ্ট সময়ে পালন করতে চায়, পালন করা উচিত, তবেই একাদশী ব্রত পরিপূর্ণ হয়। বলছে ব্রাহ্মণদের দান করলেন, গাভী দান করলেন, সমস্ত পূজা আজা করলেন, অতিথিদের সেবা করলেন। ঠিক একাদশী পালনটা করতে যাবে দ্বাদশীর দিন, এই সময় দুর্বাসা মুনি হাজির। ভগবানের এই লীলাটি প্রকৃতপক্ষে ভক্তের মহিমা জানানোর জন্যই দুর্বাসা মুনিও বিরাট ঋষি মুনি, ভগবানের যথেষ্ট উন্নত স্তরের ভক্ত, কিন্তু এই লীলাটি কেমন করলেন দেখুন। দুর্বাসা মুনি এসেছেন, সঙ্গে সঙ্গে অম্বরীশ মহারাজ পাদদৈর্ঘ্য দিয়ে তাকে সম্ভাষণ করলেন, দিয়ে বললেন এইখানেই তাহলে আজকে ভোজন করুন। অম্বরীশ মহারাজের আতিথেয়তা গ্রহণ করলেন, বলছেন ঠিক আছে, তোমার কথা নিলাম, তোমার অনুরোধ অঙ্গীকার করলাম, আমি একটু স্নান জপ করে আসি। তাহলে যমুনায় চলে গেলেন স্নান করতে। যমুনায় স্নান করতে গিয়ে সেই জলে নিমগ্ন হয়ে দুর্বাসা মুনি ধ্যানে মগ্ন হয়ে গেছে, ব্রহ্মের ধ্যানে লীন হয়ে গেছে, সব ভুলে গেছেন। এদিকে দ্বাদশীর পালনের সময় চলে যাচ্ছে। রাজা ভাবছেন কি করি, 1 বছর ধরে ব্রত করলাম, দ্বাদশী আবার অতিথিকে ছেড়ে কি করে প্রসাদ পায়? ব্রাহ্মণদের জিজ্ঞাসা করতে শুরু করলেন কি করি কি করি, পালনের সময় পড়ে যাচ্ছে। এদিকে দুর্বাসা মুনিও যমুনা থেকে স্নান করে উঠে আসছে না। তখন বিধান হলো একটু জল পান করুন। জল পান করলে খাওয়াও হয়, আবার না খাওয়াও হয়। জল পান করে দ্বাদশী ব্রতটা পালন করুন, আবার জল পান করলেও খাওয়াও হয় না, অতিথির জন্য অপেক্ষা করাও হয়। এই বিচার করে অম্বরীশ মহারাজ কি করলেন? ভগবান অচ্যুতকে, কৃষ্ণকে ধ্যান পূর্বক স্মরণ করে সামান্য একটু জল পান করলেন, সামান্য একটু জল পান করলেন এবং দুর্বাসা মুনির আগমনের প্রতীক্ষা করতে লাগলেন। এদিকে মধ্যাহ্ন সেরে দুর্বাসা মুনি যখন যমুনার তট থেকে উঠে রাজার কাছে ফিরে এলেন, তিনি যোগ বলে জানতে পেরেছেন রাজা আগে প্রসাদ পেয়েছে। জল খেয়েছে দেখছে না, শুধু বলছেন দুর্বাসা মুনি তার যোগ শক্তির বলে বুঝতে পেরেছেন মহারাজ অম্বরীশ তাকে ফেলে রেখেই তার অনুমতি না নিয়ে জলপান করে দ্বাদশী ব্রত করেছে। দুর্বাসা মুনির একটি শাস্ত্রে প্রচারিত যে তিনি খুব ক্রুদ্ধ, রাগী মুনি, দুব্য ঘাস খেয়ে থাকতেন। সেই দুর্বাসা মুনি সঙ্গে সঙ্গে দেহ রাগে কম্পিত হতে লাগলো। বলছেন রাজাকে বলছেন, রাজা এদিকে গীতাঞ্জলি পুকুরে এইরকম করে দণ্ডায়মান আছে, বলছেন দেখো এ বিষ্ণু ভক্ত অতিথিকে ফেলে রেখে জল খেয়ে নিল, নিজেকে ভগবান মনে করছে। তুমি ধর্মনীতি লঙ্ঘন করেছ, তুমি আমাকে অতিথি রূপে রেখে দিয়ে তুমি ভোজন করে নিলে, এই ভোজন তুমি আগে খেয়ে নিলে, এর ফল তোমাকে পেতেই হবে। দুর্বাসা মুনি এতটাই রেগে গিয়েছেন, ভাবছেন দুর্বাসা মুনি রেগে গেল, এটা কি হতে পারে? এটা ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। ভগবান আজ তার ভক্তের মহিমা জগতে প্রচার করবেন, সেই জন্য একেলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জয়ছে না চায় সে তৈছে করে নিত্য। আজ দুর্বাসা মুনিকে রাগী সাজিয়েছেন, এত রেগে গিয়েছেন, মাথার জটার চুল ছেড়ে একটা ওষুধ তৈরি করলেন কীর্তা নামে, আগুনের গোলা, সেই ওষুধটা ছিল আগুনের গোলা। বলছেন
এতটাই রেগে গিয়েছেন, বলছেন ক্রোধে উত্তপ্ত হয়ে তিনি মাথার জটা থেকে ছিন্ন করে একটা আগুনের ওষুধ তৈরি করলেন, দিয়ে অম্বরীশ মহারাজের দিকে এগিয়ে দিলেন। এইবার ভক্তের কাহিনী শুরু হচ্ছে। অম্বরীশ মহারাজের দিকে একটা জ্বলন্ত আগুনের শিখা ছুটে আসছে। অম্বরীশ মহারাজ ভাগবত বলছেন, সুখদেব বলছেন, অম্বরীশ মহারাজ এক পাও জায়গা থেকে নড়ে যায় না, একটা চরণও, এবং ওইখানে দাঁড়িয়ে আছে। বলছে দেখো জগৎ, ভগবত ভক্ত কেমন হয়, এত বড় বিপদেও স্থির, যে গোবিন্দ আমি অন্যায় করি নাই, গোবিন্দ আমার রক্ষাকর্তা, তিনি আমাকে রক্ষা করবেন। এটা হচ্ছে শরণাগতের লক্ষণ, কৃষ্ণ ভক্তির লক্ষণ। দেখুন, রাজপ্রাসাদে আছি আর রাস্তায় আছি, একজন কৃষ্ণ ভক্ত এই দুটোতে আলাদা পার্থক্য বিচার করবে না। সুখে আছি, বিপদে আছি, মৃত্যু মুখে পতিত আছি, এটা কৃষ্ণ ভক্তের বিচার্য বিষয় নয়। একেলে ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত, যারে জইছে না চায়, সে তৈছে করে নিত্য। অম্বরীশ মহারাজ একটুকু ওইখান থেকে নড়লেন না, বিচলিত হলেন না। কি হলো? ভগবানের সেই সুদর্শন চক্র, জয়রাধের দাবানল যেভাবে ক্ষুব্ধ সর্পকে দগ্ধ করে, ভক্তকে রক্ষা করার জন্য ভগবানের সুদর্শন চক্র প্রথমে সেই দুর্বাসার ওষুধটাকেই পুড়িয়ে দিল, আগুনের ওষুধ তাকেই পুড়িয়ে দিল, দিয়ে সেই সুদর্শন চক্র লেলিহান শিখা দুর্বাসার দিকে তাড়া করেছে। দুর্বাসা পুড়িয়ে মারতে চেয়েছিল ভগবত ভক্ত অম্বরীশ মহারাজকে, আর দুর্বাসা মুনি দেখছেন। দেখুন, দুর্বাসা মুনি কিন্তু ভীত হয়ে গেলেন, প্রাণ রক্ষার জন্য চারিদিকে ছুটতে লাগলেন। ভাগবতে বলছে, দুর্বাসা যখন দেখলেন তার প্রয়াস ব্যর্থ হয়েছে, সেই সুদর্শন চক্র দ্রুত বেগে তার দিকে এগিয়ে আসছে। তিনি ভীত হয়ে প্রাণ রক্ষার জন্য কোথায় গেলেন? আকাশে ছুটছেন, পৃথিবীর সর্ব গুহায় ছুটছেন, সমুদ্রে লুকাতে যাচ্ছেন, লোকপালদের কাছে যাচ্ছেন, কোথাও শান্তি নাই। অসহ্য তেজময় সুদর্শন চক্র তারা করে যাচ্ছে। আজ ভগবত ভক্তের উপরে অভিশাপ দিয়েছে না? আজ ভগবত ভক্তকে অভিশাপ দিয়েছে। তুমি কত বড় মুনি, কত বড় ঋষি, তুমি ভগবত ভক্তকে অভিশাপ পুড়িয়ে মারতে গিয়েছ। তিনি গেলেন ব্রহ্মার কাছে, চলে গিয়েছেন জয়রাধে, ব্রহ্মলোকে চলে গিয়েছেন। দুর্বাসা গিয়ে ব্রহ্মাকে বলছেন, হে বিধাতা, হে ব্রহ্মা, দয়া করে আপনি আমাকে জ্বলন্ত সুদর্শন চক্র থেকে আমাকে রক্ষা করুন, দয়া করে রক্ষা করুন, আপনি বিধাতা। ব্রহ্মা বলছেন, কাকে বিধাতা বলছো? আমি ভগবান, যখন মনে কর ভগবানের এই ভ্রুভঙ্গির দ্বারায় আমাকে যখন শেষ করবে মনে করে, যে কোনো মুহূর্তে আমাকেই শেষ করে দিতে পারে, শুধু চোখের ইশারাতে। আমি মহাদেব, দক্ষ, ভিগু সবাই সেই বিষ্ণুর শরণাগত, আমি তোমাকে বাঁচাতে পারবো না, আমি তোমাকে বাঁচাতে পারবো না। ব্রহ্মা বাঁচাতে পারলেন না, ছুটলেন কোথায়? দুর্বাসা মুনি মহাদেবের কাছে ছুটেছেন। মহাদেবকে গিয়ে বলছেন, কৈলাসে চলে গেছেন মহাদেবের কাছে। শঙ্কর বলছেন, হে বৎস, আমি ব্রহ্মা অন্য দেবতারা সব ভগবানের সাথে কম্পিটিশন করতে পারি প্রতিযোগিতায়? কি বলছো? তার ইচ্ছাতেই জগৎ সংসার সৃষ্টি হয়, ধ্বংস হয়, বিনষ্ট হয়। আমি তোমাকে কিছু করতে পারবো না। তুমি এক কাজ করো, সেই ভগবান বিষ্ণুর কাছে গিয়ে শরণাগত হও। দুর্বাসা মুনি আজ শেষ পর্যন্ত গেলেন কার কাছে? বৈকুণ্ঠে, বিষ্ণুর কাছে। বলছেন, হে অচ্যুত, আজ চরণে পড়েছেন, ব্রহ্মার ভগবানের চরণে পড়েছেন। দুর্বাসা মুনি কি বলছেন? হে অচ্যুত, হে অনন্ত, হে বিশ্বপালক, আপনি সমস্ত ভক্তদের একমাত্র ঈপ্সিত বস্তু। হে অচ্যুত, হে অনন্ত, হে বিশ্বপালক,
আপনি সমস্ত ভক্তদের একমাত্র ঈপ্সিত বস্তু। হে প্রভু, আমি মহা অপরাধ করে ফেলেছি, দয়া করে আপনি আমাকে রক্ষা করুন। তিনি গিয়ে ভগবানের কাছে স্যারেন্ডার করলেন, অপরাধ স্বীকার করলেন, স্যারেন্ডার করলেন যে আমাকে রক্ষা করো। আপনার অনন্ত সে পরমেশ্বর ভগবান আপনার অনন্ত শক্তির কথা না জেনে আপনার প্রিয় ভক্তের চরণে আমি অপরাধ করে ফেলেছি, দয়া করে আপনি সেই অপরাধ থেকে মুক্ত করুন। আমি যখন স্বীকার করছি, আমি আপনার জগতে তো নরকে যে যাবে, অনেক পাপী নরকে যাওয়ার মতো উপযুক্ত, কিন্তু সেও যদি তোমার নাম করে, সেও যদি আপনার নাম করে, আপনি তো তাকে উদ্ধার করেন। তাহলে আমি একটা অপরাধ করেছি, আমাকে বাঁচাবেন না? যুক্তি সাজাচ্ছেন যে যারা চরম অপরাধী, কিন্তু তোমার নামকে যদি একবার আশ্রয় করে, তাকে তো আপনি উদ্ধার করেন। আমি একটা অপরাধ করে ফেলেছি, আমি আপনার চরণে শরণাগত, আমাকে রক্ষা করুন। জয় রাধে। ভগবানের চরণে শরণাগত হওয়ার পর এবার ভগবান কথা বলছেন। শ্রী ভগবান উবাচ, কি বলছে দেখুন ভগবান। এই ভাগবতের এটি বিখ্যাত সব শ্লোকই গুরুত্বপূর্ণ, কিন্তু এত বড় শ্লোক ভগবান বলছেন আজ দুর্বাসা মুনিকে যে অহং ভক্ত পরাধীন, বলছি হি স্বতন্ত্র ইব দ্বিজ, তুমি আমার কাছে বলতে এসেছ, কিন্তু আমি তো স্বাধীন নয়, আমি ভক্তের পরাধীন। দুর্বাসা মুনি বলছেন আমি সম্পূর্ণরূপে আমি ভক্তের পরাধীন। দেখো না, মা যশোদা কেবলমাত্র দড়ি দিয়ে আমাকে উদুকলে বেঁধে দিয়েছিল, আমি সেই বন্ধন খুলতে পেরেছিলাম। আমি জগতের সকলের মায়ার বন্ধন, ভবসাগরে আসা যাওয়ার যন্ত্রণা থেকে জীবকে উদ্ধার দিতে পারি, কিন্তু মায়ের ভালোবাসার বন্ধন তো আমি খুলতে পারি না। অহং ভক্ত পরাধীন। পরাধীন কেমন জানো? পরাধীন বলি থেমে গেলেই পারতেন, বলছে হি স্বতন্ত্র ই বলছে আমি স্বাধীন নয়। পরাধীন মানেই তো স্বাধীন নয়, তাহলে আবার বলার দরকার কি ছিল? কতটা জোর দিতে চাইছেন যে আমার কোন রকম স্বাধীনতা নাই, আমি ভক্তের হাতে পরাধীন। আমি জগৎকে নাচাই, একেলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জয়ছে নাচায় সে তৈছে করে নৃত্য। জগৎকে আমি নাচাচ্ছি, সব আমার ইশারায় চলছে, কিন্তু বৃন্দাবনে গোপীরা আঁচলের ফাঁকে নাড়ু নিয়ে এসে আমাকে নাচিয়েছে। তুমি জানো না, আঁচলের ফাঁকে নাড়ু নিয়ে এসেছে, বলছি তুমি একবার নাচ করো, তাহলে নাড়ু দেবো। সেই গোপীদের নাড়ুর লোভে আমি নাচ করতে বাধ্য হয়েছি। জগৎকে আমি নাচাই, কিন্তু আমি ভক্তের পরাধীন। অহং ভক্ত পরাধীন, এই স্বতন্ত্র ন ইব দ্বিজ, বলছে আমি ব্রাহ্মণ, আমি ভক্তের কাছে কোন রকম আমার স্বাধীনতা নাই। কেন জানো? জয় রাধে, জয় রাধে। বলছে সাধু বিগস্ত হৃদয়, সাধুরা সমস্ত জড়বাসনা ত্যাগ করে তারা তার হৃদয়ে শুধু আমি বিরাজ করি। তার হৃদয় কেন না, যারা কৃষ্ণ ভক্ত তার হৃদয়ে আমি ছাড়া কারোর জায়গা নাই। আমি ছাড়া আর কোথাও ওই হৃদয়ে, সাধুদের হৃদয়ে আমি ছাড়া কারোর জায়গা নাই। আমার ভক্তের কি কথা? জয় রাধে। বলছে আমার ভক্তের কি কথা? আমার যারা ভক্ত, তাদের যারা ভক্ত তারাও আমার প্রিয়। যারা আমার ভক্তের ভক্ত তারাও আমার প্রিয়। বলছেন সাধু বিগস্ত হৃদয়, ভক্তে ভক্ত জনপ্রিয়। ভগবান বলছেন ভক্তের মহিমা কেমন করে ভাগবতে প্রকাশ হয়েছে দেখুন একবার। বলছি হে দ্বিজশ্রেষ্ঠ, যে সমস্ত, কেন আমি তাদেরকে ত্যাগ করবো বলতে পারো? যারা
যে সমস্ত মহাত্মারা আমি একমাত্র আশ্রয়, তারা অন্য আশ্রয়কে আশ্রয় মনে করে না। বাড়ি ঘর ঐশ্বর্য টাকা পয়সা ধন দৌলত আত্মীয়কে তারা আশ্রয় মনে করে না। তারা মনে করে হে গোবিন্দ তুমি আমার একমাত্র আশ্রয়, তুমি আমার একমাত্র আশ্রয়, তুমি ছাড়া আর কেউ আমার নাই, তোমার চরণেই আমার চরণেই সর্বদা পড়ে থাকে। বলো তো তাদের ছেড়ে আমি কেমন করে আনন্দ পাই? তাদের ছেড়ে কেমন করে আমি আমার চিন্ময় আনন্দ ঐশ্বর্য উপভোগ করি? প্রকৃতপক্ষে ভক্ত ছাড়া আমিও আনন্দময় গোবিন্দ, কিন্তু ভক্ত ছাড়া আমিও নিরানন্দ। তাদের ছাড়া আমি বাঁচি না। কেন? বলছে শুদ্ধ ভক্তরা কি করেছে? তারা গৃহ পত্নী সন্তান সন্ততি আত্মীয় স্বজন ধন সম্পদ এমনকি তাদের জীবন পর্যন্ত চলে যায়, এমনকি তাদের জীবন পর্যন্ত চলে যায়। ইহলোক পরলোকের কোনো উন্নতি সাধনের চেষ্টা নাই, শুধুমাত্র আমার কথা চিন্তা করে। তাদেরকে আমি কেমন করে পরিত্যাগ করব বলতে পারো? তাদেরকে আমি কেমন করে পরিত্যাগ করব? বুঝতে হবে এখানে ভগবান কোন ভক্তের পরাধীন। আমার মতো ভক্তের বলে নাই, আমার মতো ভক্তের কথা বলে নাই। সাধু বলছে যারা যারা সব ছেড়ে দিয়ে জড় বাসনা মুক্ত হয়ে কেবলমাত্র গোবিন্দ চরণে পড়ে আছে, তাদের সেই রকম ভক্তের গোবিন্দ বলছেন আমি পরাধীন। বলছে তাদেরকে আমি কেমন করে পরিত্যাগ করবো দুর্বাসা মুনি? বলছে সতী উদাহরণ দিয়ে বুঝিয়েছেন ভগবান। বলছে সতী স্ত্রী, একজন সতী স্ত্রী যেমন করে স্বামী সেবা করে স্বামীকে বশীভূত করে ফেলে, একজন সতী স্ত্রী যেভাবে সেবার দ্বারা তার স্বামীকে বশীভূত করে ফেলে, সেই রকম ভক্ত আমাকে সেবা করে বশীভূত করে ফেলেছে। বশীকরণ, বশীকরণ মানে আপনি যদি কাউকে বশীকরণ করেন, আপনার ইচ্ছায় সে যা বলবেন তাই করবে। বলছে ভগবান বলছেন ভক্ত আমাকে সেবার দ্বারা বশীভূত করে ফেলে, আমার আর তখন স্বাতন্ত্র কোনো অস্তিত্ব থাকে না। তারা বশীভূত করে ফেলে আমাকে। তাদের গীতাতে বলছেন ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। তাদের কোনো কামনা নাই, বাসনা নাই, তৃষ্ণা নাই, শুধু কেবল শুধু ভাবে গোবিন্দকে কি করে সুখী করব। সেই রকম ভক্তকে আমি কেমন করে ছাড়ি দুর্বাসা? বলছেন আমার ভক্তরা এমনকি মুক্তি দিতে চায়, চলো আমার ধামে চলো মুক্তি নাও, না তারা গ্রহণ করতে রাজি নয়। তারা স্বর্গলোকে যেতে চায় না, অনিত্য জড়সুখী কথা, স্বর্গে নিয়ে যেতে চায়, যাবে না। বলছে যেখানে তোমার নাম গান করা যায় না সেখানে আমরা যাবো না, তোমার সেবা নয় সেখানে আমরা যাব না। ভগবান বলছেন জানো সাধব হৃদয়ং মহ, বলছেন সাধব হৃদয়ং মহ সাধুনাম হৃদয়ং তহ। বলছে শুদ্ধ ভক্ত, বলছে তাদের হৃদয়ে, শুদ্ধ ভক্ত যারা সর্বদা আমার হৃদয়ে থাকে, যারা শুদ্ধ ভক্ত গোবিন্দ বলছেন যে আমার হৃদয়ের মধ্যে শুদ্ধ ভক্তরা থাকে। কেন? তারাও যে সর্বদাই তার হৃদয়ে আমাকে ছাড়া কাউকে রাখে না, আমাকে ছাড়া কাউকে কিছু জানে না। তাহলে আমাকে ছাড়া তারা যদি কাউকে কিছু না জানে, আমিও তাদের ছাড়া কাউকে কিছু জানি না। জগৎকে সবার জন্য দেখছি তো, আলো বাতাস অক্সিজেন জল বৃষ্টি খাবার সকলের জন্য ফ্রি, কিন্তু ভগবানের হৃদয়টা কার জন্য? কেবলমাত্র ভক্তের জন্য, কেবলমাত্র ভক্তের জন্য। সেখানে আর কারুর জায়গা নাই। তাকে রক্ষা করার জন্য ভগবানের হৃদয় বদ্ধ পরিকর। শাস্ত্র কি শিক্ষা দিচ্ছে দেখুন, যে ভগবানকে যারা পরিপূর্ণ আশ্রয় করে আছে, ভগবানের উপরে নির্ভর করে আছে, ভগবানকেই ভরসা জানেন, বুঝে তাদের জন্য ভগবান আছেন। বাকি সব জগৎকে মায়ার হাতে ছেড়ে দিয়েছে। যারা বলে না একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জইছে না চায় সে দইছে করে নিত্য। যারা মানে না তারা মায়ার সংসারে নিত্য করতে পাঠিয়েছে।
কবু স্বর্গে ওঠায়, কবু নরকে ডোবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চোবায়। বলছেন তাই আমি তাদের ছাড়া কিছু জানি না। হে ব্রাহ্মণ, দুর্বাসা মুনিকে বলছেন তোমার আত্মরক্ষার উপায়ে তোমাকে বলছি, তুমি যার চরণে অপরাধ করেছো তার চরণে গিয়ে ক্ষমা চাও। এতক্ষণ ছোটাছুটি না করলেই পারতে, তার চরণেই পড়তে পারত, ভক্তের চরণে গিয়ে পড়বা। দুর্বাসা মুনি অত বড় তপস্বী ঋষি, কিন্তু ভুলের ক্ষমা নাই। দেখছেন, ভক্তকে পুড়িয়ে মারতে চেয়েছিল, ভগবান কিন্তু তাকে ক্ষমা করেন নাই। বলছেন তুমি আত্মহিংসা করেছো, তুমি যে তপস্যার বলে বলিয়ান হয়ে তুমি ভক্তকে পুরাতে চেয়েছো, এটা তুমি নিজেরই ক্ষতি করেছো। তাই এক্ষুনি তার চরণে যাও, বিলম্ব করো না, পক্ষান্তরে যত দেরি করবে তোমার অনিষ্ট হবে। দুর্বাসা মুনি ফিরে এলেন অম্বরীশ মহারাজের কাছে। বলছে দেখো জগৎ, বিদ্যা এবং তপস্যা ভয়ঙ্কর হবে যদি কৃষ্ণের চরণে মতি না থাকে, সঠিক তথ্য না থাকে। অম্বরীশ, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তুমি এক্ষুনি নাভাগের পুত্র অম্বরীশ মহারাজের কাছে যাও, তোমার মঙ্গল কামনা করি। আর অম্বরীশ মহারাজকে প্রসন্ন করতে পারো, তাহলে তোমার শান্তি হবে। ভগবান ফেরত পাঠিয়ে দিলেন। এদিকে ভক্ত দেখুন, অম্বরীশ মহারাজ একটি বছর এরকম করে ঘুরে বেরিয়েছেন দুর্বাসা মুনি, সেইখানেই দাঁড়িয়ে আছেন অম্বরীশ মহারাজ। তিনি এখনো কিছু খান নাই, অতিথিকে ফেলে খাবেন না বলে। ভক্তির কত উৎকৃষ্ট ভাগবতে কি রয়েছে একবার দেখুন। অম্বরীশ মহারাজ বিষ্ণুর আদেশে দুর্বাসা মুনি যখন অম্বরীশ মহারাজকে পাদ পদ্মে প্রণত হলেন, তখন মহারাজ অম্বরীশ সেইখানেই দাঁড়িয়েছিলেন। সঙ্গে সঙ্গে যে চরণে পড়েছে, সঙ্গে সঙ্গে তিনি লজ্জিত হয়ে গিয়েছেন। আপনি ব্রাহ্মণ, আমার চরণে পড়লে হবে? সঙ্গে সঙ্গে ক্ষমা, আমাকে বাঁচাও, আমি মহা অপরাধ করে ফেলেছি। সঙ্গে সঙ্গে অম্বরীশ মহারাজ কি করলেন, সেই সুদর্শন চক্রের স্তব করতে লাগলেন। সুদর্শন চক্রের স্তব করে, যে সুদর্শন চক্র কি করে, বলছেন সুদর্শন চক্র কি করে, ভগবত ভক্তির তেজ প্রকাশ করে, ধর্ম সংস্থাপন করে, অধর্মকে বিনাশ করে। সেই সুদর্শন চক্রের স্তব করতে লাগলেন যে দুর্বাসা মুনিকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে সুদর্শনের শান্ত হয়ে এলো, সুদর্শন চক্র সন্তুষ্ট হয়ে শান্ত হয়ে এলো। দুর্বাসা মুনি আজকে জগৎকে বলছেন, আজকে স্বীকার করছেন, বলছে ও আজ দেখলাম ভগবত ভক্তের মহিমা, আজ দেখলাম। বলছে অহো অনন্ত দাসানাং মহত্তম দিষ্টম অদ্য। মানে হে রাজন, আজ আমি ভগবত ভক্তের মাহাত্ম দর্শন করলাম, কৃষ্ণ ভক্তের মহিমা দর্শন করলাম। তিনি নিজেও ভগবত ভক্ত, কিন্তু কেমন অম্বরীশ মহারাজের ভগবত ভক্তি ভাগবতের নবম স্কন্ধে 4th অধ্যায় এবং 5ম অধ্যায় জুড়ে বর্ণনা রয়েছে। বলছে আজ আমি এত অপরাধ করেছি, তাও আমার মঙ্গলের জন্য ভক্ত প্রার্থনা করে। এটাই শাস্ত্র মহাপ্রভু বলেছেন একজন কৃষ্ণ ভক্ত কেমন হবে। ইনাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। একজন কৃষ্ণ ভক্ত সে তার শত্রুকেও ক্ষমা করবে, অন্যায়কারীকেও ক্ষমা করবে। ক্ষমা যদি না করতে পারে, কৃষ্ণ ভক্ত হওয়ার জায়গা নেই। বলছে দেখো জগৎ, শুদ্ধ ভক্তরা কি ক্ষমতা, শুধুমাত্র গুণটা কি, যে সমস্ত এই গুণটা অম্বরীশ মহারাজের কেন এসছে, তিনি সর্ব ইন্দ্রিয় দিয়ে হরিসেবা করতেন। বলছে কৃষ্ণ ভক্ত হওয়ার এইটাই যে ট্রেনিং স্কুল, এইটাই ট্রেনিং সেন্টার, যে কি করতে হবে, এই দেহরূপ ক্ষেত্রটা যে দিয়েছে, মনকে প্রদান করে এই 9টি বিষয়কে দেহের পরিপূর্ণভাবে কৃষ্ণ সেবায় লাগাতে হবে। সবই মন কৃষ্ণ পদারবিন্দ।
মনটি গোবিন্দ চরণে ফেলে রাখা, মস্তক গোবিন্দের চরণে ফেলে রাখা, হাত দিয়ে নিজে মন্দির মার্জনা করতেন, সমস্ত অঙ্গ দিয়ে গোবিন্দ সেবা করার করতে 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 একজন কৃষ্ণ ভক্তের এই গুণগুলো চলে আসে। যে এই গুণ আসবে তারপর আমি হরিভক্ত হব এটা নয়, এইগুলো করলে মনটি গোবিন্দ চরণে ফেলে রাখলে, এবং শাস্ত্র ভাগবত শেখাচ্ছে কি যে তোমার ইন্দ্রিয়গুলোকে যে দেওয়া হয়েছে সেই ইন্দ্রিয়গুলোকে জড়জাগতিক ভোগের জন্য দেওয়া হয় না, এগুলোকে সম্পূর্ণরূপে কৃষ্ণ সেবায় লাগাতে বলা হয়েছে। যদি মনকে কেন্দ্র করে সমস্ত ইন্দ্রিয় কৃষ্ণ সেবায় লাগাতে পারে, তার মধ্যে এই গুণগুলো আস্তে আস্তে ভগবানের কৃপায় চলে আসবে। তখন ভগবান বলবেন সেই ভক্ত আমার প্রিয়, সেই ভক্তকে রক্ষা করার জন্য আমার সুদর্শন চক্র সর্বদাই ব্যস্ত, সেই ভক্তের জন্য আমি আমার হৃদয়ের জায়গা সর্বদাই রইল। এটি হচ্ছে ভাগবতের মহিমা, এটি হচ্ছে শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবত কোন লীলাকলা উপাখ্যান শোনার জন্য নয়, এটি জীবনে প্রয়োগ। যে যতটা প্রয়োগ করেছে তার ততখানি মঙ্গল, এবং সে ভগবত কৃপা, ভগবান যে সর্বসময় রক্ষা করছে সে অনুভব করতে পারবে। ভগবান যে প্রতি পদে পদে রক্ষা করছেন, যদি একজন কৃষ্ণ ভক্ত এটা অনুভব করবেন, আর অনুভব করার পর ভক্তি আরো বাড়া উচিত। এটি ভাগবতের সিদ্ধান্ত। তাই আমরা আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যেমন করে অম্বরীশ মহারাজ গোবিন্দের চরণে প্রার্থনা করত, হে গোবিন্দ আমি যেন তোমার জন্মে জন্মে দাস হই, আমার যেন অন্য কামনা না আসে, আর আমার মনটা যেন তোমার চরণে ফেলে রাখতে পারি, তুমি করুণা করো, কৃপা করো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সকলের চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণিপাত। জয় রাধে। Yeah.